আসসালামু আলাইকুম প্রিয় গাইস, চলে আসলাম আপনাদের সামনে ওয়াল প্লাস্টারের অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে ওয়ালে কয়টা করে আমি পায়া করি এবং কিভাবে পায়া করি এবং অ্যাকুরেট সল কিভাবে করবেন সেই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো দেখুন, আমাদের ওয়াল ছাপানো হয়ে গেছে, কারণ সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো মেন যে টপিকগুলো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে যে ওয়ালে পাট্টা করার যে সঠিক নিয়ম এবং পায়া করার যে সঠিক নিয়মটা, সেটা হচ্ছে ওয়াল থেকে আপনারা 1 ফিট ভিতরে নেবেন এবং 1 ফিট পরে আপনারা অ্যাকুরেট একটা পায়া করবেন নিচ থেকে উপর পর্যন্ত। তো আমি সবসময় ওয়াল প্লাস্টার করার ক্ষেত্রে আমি উপর থেকে নিচ পর্যন্ত ওয়াল ছাপাই দিই একবারে। তো অনেকেই একটা ভুল করেন, সেটা হচ্ছে যে আপনারা ওয়াল 7 ফিট পর্যন্ত ছাপান, পায়া করে প্লাস্টার করে আবার কিন্তু পরবর্তীতে মাল ছাপান। এই কাজ করা যাবে না। ওয়ালটা সম্পূর্ণ আপনারা ছাপায় নিয়ে পায়া করবেন, তাহলে সেই পায়াটা এবং প্লাস্টারটা অ্যাকুরেট হবে। ঠিক আছে? তো দেখুন, আমার এখানে পায়া করা কমপ্লিট। তো আমি এখন সল দিয়ে চেক দিচ্ছি যে আমার ওয়ালটা অ্যাকুরেট আছে কি না। আর সল চেক দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় পাটটা ওয়ালের সাথে লাগিয়ে তারপর পাটটার উপরে কিন্তু সলটা চেক দিই। চেক দেওয়ার পর যদি সমস্যা থাকে, তাহলে আমি আবারও যতটুকু কাটার দরকার এতটুকু কেটে নেওয়ার পরে আবারও সল দিয়ে কিন্তু চেক দিয়ে আমি সেই কাজটা কিন্তু এখানে করতেছি। ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই যে ভুলগুলো করে সেটা কিন্তু ওয়ালে হাফ মাল ছাপানোর পর তারা পায়া করে উপরে আবারও কিন্তু মাল ছাপায়, তারা প্লাস্টার করে। তো এইভাবে প্লাস্টার করা যাবে না। আপনার ওয়াল যদি অ্যাকুরেট প্লাস্টার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়াল ডাইরেক্ট ছাপায় তারপরে পায়া করে সল করে অ্যাকুরেটভাবে সল করে তারপর প্লাস্টার করতে হবে অ্যাকুরেট যে ওয়াল করতে চান। তো এখন আরেকটা কথা, যে আমি ওয়ালে সল করে পায়া করার পর কেন আমি এই যে ওয়ালের দাগটা দিই, এই দাগটা দেওয়ার মূল যে বিষয়টা সেটা আমি বলবো। তো ওই পাশে আমার পায়া করা শেষ। এখন এই দরজার সাইডে, যেহেতু আমাদের এখানে দরজা লাগবে না, এটা কিচেন ওপেন রাখবে, যার কারণে আমরা এই পাশেও অ্যাকুরেটভাবে গজ ধরেছি, ধরার পর কিন্তু অ্যাকুরেট আমি সলটা করে নিচ্ছি। ঠিক আছে? দুই পাশে যখন আমি সল করে নেব, আমার প্লাস্টারটা কিন্তু অ্যাকুরেট সলেই থাকবে। আর এই ওয়াল প্লাস্টারের সল যদি আপনার অ্যাকুরেট থাকে, যারা টাইলস করবে, ঠিক আছে, টাইলসটাও আপনার অ্যাকুরেট কিন্তু বসবে। যখন নিচে স্কার্টিংয়ের টাইলসটার কথা বলতেছি আমি, সেই টাইলসটা কিন্তু অ্যাকুরেটভাবেই থাকবে এবং সল করে প্লাস্টার করলে আপনার প্লাস্টারটাও অ্যাকুরেট থাকে। ঠিক আছে? তো আমি সবসময়ের জন্যই ওয়াল কিন্তু সল করে প্লাস্টার করি। তো এখানে দেখুন, আমি দুই পাশেই কিন্তু সল করছি। ঠিক আছে? এ পাশেও আমি পাট্টা পায়া করার পরে সল করে চেক দিয়ে নিচ্ছি, এ পাশেও কিন্তু তাই। তো এখন এই পাশে আমি গছটা ধরে দিচ্ছি। এখন এই গছ থেকে ওই পায়া পর্যন্ত আমি অ্যাকুরেট উপরে আরেকটা পায়া করে নিচ্ছি, যাতে আমার কাজটা অ্যাকুরেট হয়। ঠিক আছে? তো আপনারা আমি যেভাবে যে প্রসেসটা দেখাচ্ছি, আপনারা এই প্রসেসটা মেনে আপনারা ওয়ালে প্লাস্টার করবেন, তাহলে ওয়াল প্লাস্টার কিন্তু অ্যাকুরেট হবে। ঠিক আছে? তো দেখুন, আমি এই পায়ার থেকে ওই পায়া পর্যন্ত উপরে কিন্তু 7 ফিটের কাছাকাছি আমি কিন্তু আরেকটা পায়া করে নিচ্ছি। ঠিক আছে? কারণ পায়া করলে পরে আপনার ওয়ালটা অ্যাকুরেট হয় এবং গছটা আমারও অ্যাকুরেট হয়, এবং গছ যে মারবেন মনে হবে যে আপনার এখানে ওয়াল প্লাস্টার ফিনিশিং দিয়ে ফেলছেন, এরকম একটা সুন্দর একটা কাজ হয়। ঠিক আছে? তো অনেকেই ডাইরেক্ট গজ মারেন, এভাবে কিন্তু কাজ করা যাবে না। আর মেন যে বিষয়টা, ওয়াল কিন্তু অবশ্যই সল করতে হবে, সল করাটা কিন্তু আবশ্যক। দেখুন, আমার উপরের পায়াটা শেষ। আমি এখন নিচেও কিন্তু আরেকটা, নিচ থেকে 1.5 ফিট পর আমি একটা পায়া করে নিচ্ছি। এই গছ, এই পাশে যে গছ দেখতে পাচ্ছেন ধরে আছে, আর ওই পাশে কিন্তু আরেকটা পায়া করা আছে, পায়া মাছ বরাবর। ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যখন পায়া করবেন বা গজ মারবেন, আপনারা যে হাত কাটবেন তার অপর হাতটিকে সেমভাবে ধরে রাখবেন। ধরে রেখে আপনারা যে হাত কাটতেছেন, এই হাতকে আপনারা যে দাগতেছি সেই দাগ অনুযায়ী আপনারা পাট্টাটা দিয়ে আপনারা মালটা কাটবেন, তাহলে কোনো হাত দাববে না। ঠিক আছে? হাতের উপর ভর রেখে কিন্তু মালটা কাটতে হবে। তো দেখুন, ওয়াল প্লাস্টার করার ক্ষেত্রে আপনার মূল কিন্তু 4টা পায়া করতে হয়। অনেকেই কিন্তু 4টা পায়া করে না, একটি পায়া করে তারা ডাইরেক্টলি পাট্টা মারে। আমি কিন্তু সেটা করি না। আমি সবসময়ের জন্য ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে 4টা করে পায়া করি, এবং সিলিং প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু 4টা আমি পায়া করি, তারপরে কিন্তু ওয়াল বা সিলিং প্লাস্টার করি। তো ভাই, ভুল ধরার শেষ নাই। অনলাইনে আমি ভিডিও ছাড়ি, ভুল ধরার শেষ নেই। ভুল ধরার বহুত মানুষ আছে, কিন্তু অ্যাকুরেট কাজ করার মানুষ ভাই অনেক কমই আছে। আর আমি যেভাবে আপনাদেরকে বোঝাই বা কাজ দেখাই, এইভাবে বোঝানোর বা কাজ দেখানোর ভাই লোক খুব কমই থাকে। কিন্তু আপনি দেখবেন, আপনি ভালো একটা কাজ করবেন, সেই কাজের প্রশংসা না করে আপনার কাজের ভুল ধরতে আছে। ঠিক আছে? তো আমি যে প্রসেসগুলো দেখি, আপনার এই প্রসেস মেনে আপনার প্লাসটা করেন না, তারপরে বলেন যে ভাই আপনার কাজ ঠিক না, আপনার কাজ ভুল না সঠিক, আপনারা আমার প্রসেসটা মেনে একবার কাজ করেন,
তাহলে দেখতে পারবেন যে কাজটা সঠিক কিনা। আমি আরও দেখছি যে ওয়াল তারা 2বার পাট্টা মারে ভাই, আমি 2বার ওয়াল কখনোই পাট্টা মারি না, আমি উপর থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট একবারই পাট্টা করি, একদম একবারই পায়া করি এবং একবারই পাট্টা করি, ঠিক আছে। তো দেখুন অনেকেই হাফ মাসাল দিয়েও কিন্তু উপর থেকে প্লাস্টার করে না, আমি কিন্তু সেটাও করি না, আমি নিচের থেকে একদম উপর পর্যন্ত অ্যাকুরেটভাবে পাট্টা করি। তো আমার মতো ভাই কয়জন একদম নিচের থেকে উপর পর্যন্ত পায়া করে পাট্টা করতে মারতে পারেন, আমি সেই প্লেয়ারটাইতে খুঁজি, সেই লোকটাইতে খুঁজি, সেই মিস্ত্রিটাইতে খুঁজি। আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে আমার মতো করে ওয়ালে কেউ পায়া করে পাট্টা করে বা নিচের থেকে এভাবে আমার মতো করে ওয়ালে পাট্টা মারতে পারে ভাই। আমি নিজের ডাক ডোল পিটাচ্ছি না, কিন্তু আমি লিগেল যেটা বুঝি সেটাই। আমাকে অনেকেই বাজে কমেন্ট করেন আপনারা, আসলে কথা কি ভাই, আপনারা কাজ পারেন না তাই আমাকে বাজে কমেন্ট করেন, যদি কাজ পারতেন তাহলে বাজে কমেন্ট করতেন না, ঠিক আছে ভাই। আমার মতো করে পায়া করে পাট্টা করতে হলে ভাই এটা অনেক পরিশ্রম করতে হয় ভাই, ঠিক আছে। এটা কিন্তু এমনি এমনিতেই হয় নাই, এমনি এমনিতে শিখি নাই ভাই, ঠিক আছে। অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক চেষ্টার পরে আমি এইভাবে নিচের থেকে উপর পর্যন্ত পাট্টা করা শিখছি, ঠিক আছে।